নমস্কার বন্ধুরা, বাংলা টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জীবনানন্দ দাশের লেখা তিমির হননের গান কবিতাটি, যেটি দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের একটি উল্লেখযোগ্য কবিতা। এসো আমরা প্রথমে কবি লেখক পরিচিতি সম্বন্ধে একটু দেখে নিই। জীবনানন্দ দাশ 18 ফেব্রুয়ারি 1899 জন্ম এবং 22 অক্টোবর 1954 মৃত্যু। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি। অধুনা বাংলাদেশের বরিশালে জন্ম। পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দেবী। জীবনানন্দের ছাত্রজীবন শুরু হয়েছিল বরিশালের ব্রজমোহন স্কুলে। 1915 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাস করে ব্রজমোহন কলেজে ভর্তি হন। এখান থেকে প্রথম বিভাগে IA পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি ঝরা পালক 1928, ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944, রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালবেলা 1961 ইত্যাদি। তাঁর সর্বাধিক পরিচিত উপন্যাস মাল্যবান। কবি জীবনানন্দ তাঁর জীবদ্দশায় কোনো স্বীকৃতি পাননি। মৃত্যুর পর ভারত সরকার কর্তৃক সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। কবিতাটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আমরা এবার তিমির হননের গান কবিতার প্রেক্ষাপটটা একটু জেনে নিই। যে সময় কবি কবিতাটি লিখেছেন বা যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে লিখেছেন, সময়টা বিংশ শতাব্দীর 4 দশক। বঙ্গদেশ তথা ভারতবর্ষে শুরু হলো একের পর এক ঐতিহাসিক বিপর্যয়। 1939-এ ঘনিয়ে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেঘ। এর প্রভাব পড়েছিল আমাদের দেশেও। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনেও এই সময় তীব্র আকার ধারণ করল। শুরু হলো 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন। ব্রিটিশ বিদায়ের দামামা বেজে উঠতেই রাজনৈতিক ষড়যন্ত্রে সাম্প্রদায়িক দাঙ্গা আরম্ভ হলো এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে মুনাফা লুটতে বাজারে নামল শোষক শ্রেণী। কালোবাজারি এবং মজুতদারির দৌলতে খাদ্যপণ্যের দাম হলো আকাশ ছোঁয়া। শস্য শ্যামল বাংলায় নেমে এলো 43-এর মন্বন্তরের ভয়াল ছায়া। এই সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি কবি জীবনানন্দ দাশকে ভাবিয়ে তুলেছিল। কবির ব্যক্তি জীবনেও ছিল অশান্তির বাতাবরণ। পিতার আকস্মিক মৃত্যু তাকে পারিবারিক বিপর্যয়ের মুখে ঠেলে দিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে বেকারত্ব ও বারবার পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে যাওয়া আসা তাকে বিধ্বস্ত করে দিল মানসিকভাবে। চতুর্দিকের এই সার্বিক সংকটেরই প্রতিফলন ঘটেছে তার একের পর এক কবিতায়। তিমির হননের গান যার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এসো এবার আমরা পংক্তি বাই পংক্তি কবিতাটি একটু বিশ্লেষণ করা যাক। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে, অর্থাৎ আবহমান কাল ধরেই মানুষ মানুষের সঙ্গে মিশতে চেয়েছে, আত্মীয়তার বন্ধন গড়তে চেয়েছে। হ্রদ বা নদীর ঢেউ তো প্রতীক। আসলে মানুষ মনের শান্তি খুঁজতে পরস্পরের সান্নিধ্য চেয়েছে। নাগরিক সভ্যতার মনিলতা থেকে দূরে সরে গিয়ে অশান্ত হৃদয়কে স্নিগ্ধ করার জন্য আমরা অর্থাৎ মধ্যবিত্ত মানসিকতা সম্পন্ন মানুষেরা পারস্পরিক সাহচর্যে বসবাস করেছিল। জলের মতো তারা মিশেছে, অর্থাৎ সহজ সুন্দরভাবে মেশাকে এখানে বোঝানো হয়েছে। মানুষ মানুষকে ভালোবাসতে চায়, পরস্পর পরস্পরের সঙ্গে ভাবের আদান প্রদানের মাধ্যমে বন্ধুত্বকে নিবিড় করতে চায়, জীবনকে সুন্দরভাবে গতিময় করে তুলতে চায়। আর এটা তখনই সম্ভব যদি তাদের মধ্যে পারস্পরিক মনের মিল গড়ে ওঠে, যা তাদের মনকে ভরিয়ে রাখতে পারে অনাবিল স্নিগ্ধতায়। এমন সরলভাবে মেশাকেই জলের মতো মেশা বলেছেন কবি। ভোরবেলা শতাব্দী সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। অর্থাৎ একদা আমাদের পূর্বপুরুষগণ পরস্পরের সাথে মিলেমিশে সভ্যতার বুনিয়াদ গড়ে তুলেছিলেন। সহজ সরল সম্পর্কের মাধ্যমে আনন্দ হাসিতে মেতে উঠতেন তাঁরা। সুখ দুঃখ, হাসি কান্না আলোড়িত হতে তাদের জীবন।
যুদ্ধ দুর্ভিক্ষের করাল গ্রাসে পতিত হয়ে মানুষের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে সুস্থ সুন্দর সরল অনুভূতিগুলি। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু। অর্থাৎ কবি জীবনানন্দ দাস সের কথায় মানুষ একদা নির্মল হৃদয়ের হাসি আনন্দে নেচে উঠেছিল। সেখানে কোনো গ্লানি মলিনতা ছিল না। মানুষে মানুষে ছিল শুদ্ধ প্রেম। নির্মল আকাশের মতোই তাদের চোখের ভাষা ছিল আবিলহীনই। জীবনের মতোই সহজভাবে মিশেছে তারা। শুদ্ধ প্রেম, আবিলতাহীন চোখের ভাষা, জীবনকে শিখতে চাওয়া, এই সকল রীতির প্রতি কবি ইঙ্গিত করেছেন। চোখের ভাষা ছিল আবিলহীনই। জীবনকে ভালোবাসতে শিখে তারা চেয়েছিল যে জীবনকে ভালোবাসতে শিখতে চেয়েছে তারা। জলের মতোই সহজভাবে মিশেছে তারা। শুদ্ধ প্রেম, আবিলতাহীন চোখের ভাষা, জীবনকে শিখতে চাওয়া, এই সকল রীতির প্রতি কবি ইঙ্গিত করেছেন। তারার আলোর দিকে চেয়ে নিরালোক, হেমন্তের প্রান্তরে তারার আলোক। অর্থাৎ কবি বলতে চেয়েছেন হেমন্তকালীন প্রকৃতির বিষাদময়তার পরিচয় রয়েছে এই কবিতায়। প্রকৃতি সেই সময় কুয়াশার চাদরে যেন মোড়া থাকে। অর্থাৎ হেমন্ত ঋতুতে প্রকৃতি কুয়াশার চাদরে মোড়া থাকে। রাতের আকাশে তারাদের আলো যেন প্রাণহীন, এমনই নিষ্প্রভ থাকে। একদা আমাদের পূর্বপুরুষগণ প্রাণের আবেগে জেগে উঠতেন, পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে হাসি খেলায় মাততেন। বিশ্বযুদ্ধ মন্বন্তর যেন সব কেড়ে নিয়েছে। তাই পুরনো সব রীতিনীতি বর্তমানে মৃতের চোখের মতোই প্রাণহীন হয়ে পড়েছে। তাতে নেই সারল্য, নেই প্রেম, নেই আলোর দিশা। তবু তো আলোর খোঁজে ছুটতেই হয়। বর্তমানে সেই আলো হেমন্তের তারার আলোর মতোই শক্তিহীন, মলিন, প্রাণহীন। সেই যে টেনে আজও খেলি। অর্থাৎ জীবনানন্দ দাস তিমির হননের গান কবিতাটি পাঠ করলে বোঝা যায় আমাদের পূর্বপুরুষগণ গৌরবময় ঐতিহ্য বহন করতেন। তাঁরা পরস্পরকে নির্মল হৃদয়ে ভালোবাসতেন। জলের মতো সহজ সরলভাবে মিশতে পারতেন তাঁরা। এইভাবেই তাঁরা গড়ে তুলেছিলেন সভ্যতার বুনিয়াদ। বর্তমানে সেই সুস্থ পরিবেশ না থাকলেও আলোর পথ চেয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখেই। সেই জের বলতে আমাদের সুন্দর ঐতিহ্যকেই বুঝিয়েছেন কবি, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। সূর্যালোক নেই তবু। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও 1350-এর মন্বন্তর বাংলার বুকে নামিয়ে এনেছিল ভয়ানক সংকটকালীন পরিস্থিতি। মানব সভ্যতায় নেমে এসেছিল ঘোর অমানিসা। কোথাও যেন কোনো আলোর অস্তিত্ব নেই। কিন্তু আমজনতাকে তো প্রাণের দীপশিখাকে প্রদীপ্ত রাখতেই হবে। অন্ধকার থেকে বেরিয়ে এসে মুক্ত আলোকের সন্ধান করতে হবে। সূর্যালোকের প্রত্যাশায় মনের হাসিটুকুকে বাঁচিয়ে রাখতেই হবে। এই প্রসঙ্গে কবি সূর্যালোক নেই শব্দটি ব্যবহার করেছেন। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। অর্থাৎ কবি জীবনানন্দ দাস বলতে চেয়েছেন ভদ্র সাধারণ নিজেই বা তার নিজের থেকেই তাকিয়ে দেখে সভ্যতার বর্তমান পঙ্কিল রূপকে। তারাও হয়তো বুঝতে পারে বর্তমানে কোথাও শুদ্ধ প্রেম, আন্তরিকতায় পাওয়া যাবে না। কিন্তু এই ভদ্র সাধারণ মধ্যবিত্ত বিলাসী মনোভাবাসম্পন্ন শ্রেণী নিজেদের লোভকে সংবরণ করতে অক্ষম। সীমাহীন তাদের পাওয়া বাসনা কখনোই পরিতৃপ্ত হয় না। তাই তারা শতই বিমর্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভয়ঙ্কর মন্বন্তরে বিপর্যস্ত হয়েছে বাংলার জনজীবন। এই সংকটকালেও বিলাসী মধ্যবিত্ত শ্রেণী নিজেদের বিলাসী মানসিকতার পরিবর্তন ঘটাতে অক্ষম। তবে বর্তমান পরিবেশে তাদের বাসনা হয়তোবা পরিতৃপ্ত হতে সমস্যা হতে পারে। আধুনিক যুগযন্ত্রণায় মধ্যবিত্ত শ্রেণীর চাহিদা তো কখনোই কমেনি। অপরিসীম ভোগ বাসনায় মগ্ন থাকাকেই তারা তাদের জীবন দর্শন বলে মনে করত। ভদ্র সাধারণ নিজেরাই অনুভব করেছিল সভ্যতার পঙ্কিল অবস্থাকে। এই মধ্যবিত্ত বিলাসী মনোভাবাপন্ন শ্রেণী নিজেদের লোভকে সংবরণ করতে পারে না। সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষের দুঃখ যন্ত্রণায় তাদের কোনো দায় আছে বলেও তারা মনে করে না। তাদের ভোগ বাসনা সীমাহীন। তাদের এই বাসনা অনেক ক্ষেত্রে পূরণ হবে না সাম্প্রতিক সমাজ ব্যবস্থায়।
তাই তারা বিষাদগ্রস্ত। লঙ্গরখানার অন্ন খেয়ে, অর্থাৎ লঙ্গরখানা বলতে কোনো স্থানে বন্যা, ভূমিকম্প ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে আর্তপীড়িত সাধারণ জনগণ খাদ্য সমস্যায় পড়েন। তখন সরকারি বা বেসরকারি উদ্যোগে পীড়িত মানুষদের জন্য অন্নের ব্যবস্থা করা হয়। একেই বলা হয় লঙ্গরখানা। 1350 বঙ্গাব্দের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে বহু স্থানে লঙ্গরখানা স্থাপন করা হয়েছিল। খাদ্যের জন্য সেখানে নিরন্ন দরিদ্র মানুষগণ লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করতেন। কখনো কখনো দেখা যেত লঙ্গরখানার এক মুঠো অন্নের জন্য মানুষের মধ্যে মারামারির মতো ঘটনা ঘটে যেত। নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। আধুনিক যুগযন্ত্রণায় সবচেয়ে খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয় সমাজের নিচু তলার মানুষদের। দুর্ভিক্ষের কালো ছায়া তাদেরকে ঘিরে ধরে। লঙ্গরখানায় খাদ্যের সারিতে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে যায় তাদের। তবু তারা আলোকময় জীবনের স্বপ্ন দেখতে ভালোবাসে, জীবনটা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। আবার কি তারা এই খাওয়ার জন্য ফুটপাত থেকে, নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে, নর্দমা থেকে তারা খাবার সংগ্রহ করে খায়, দিয়ে শূন্য ওভারব্রিজে বা ফুট ওভারব্রিজে উঠে দেখে যে দূরে কোথাও খাবার দেওয়া যাচ্ছে কিনা। আবার তারা যখন দেখে যে কোথাও কিছু নেই বা কোনো নর্দমায় কোনো খাবার পড়ে আছে, তখন তারা আবার নর্দমায় নামে। ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে তারা কি করে, রাত্রিবেলায় জ্যোৎস্নায় ঘুমাতে জানে, বা সেই সারাদিন ক্লান্ত থেকে তারা ঘুমিয়ে যায়, বা অনেকে মারাও যায়। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু, অর্থাৎ এরা বলতে সভ্যতার বুনিয়াদ গঠনকারী শ্রমজীবী দরিদ্র শ্রেণীকে, আর ওরা বলতে আত্মসর্বস্ব ভোগবাদী বিলাসী মধ্যবিত্তকে ইঙ্গিত করেছেন কবি। সমাজের অবক্ষয়ে এই মধ্যবিত্তের কোনো ভ্রুক্ষেপ ছিল না, ছিল না দরিদ্রের জন্য কোনো বেদনাবোধ। এরাই আবার লঙ্গরখানায় খাদ্যের সারিতে দাঁড়িয়ে অন্ন খুঁটে খাওয়া মানুষদের ঘৃণা করে দূরে সরিয়ে রেখে ঠেলে দেয় অন্তহীন বেদনার পথে। এরা না খেতে পেয়ে গ্রামে গঞ্জে নগরে প্রান্তরে ঢলে পড়ে মৃত্যুর কোলে। অন্যদিকে ওরা মহানগরীর মৃগনাভি পাওয়ার আকাঙ্ক্ষায় মশগুল হয়ে থাকে। সীমাহীন ভোগ বাসনায় লিপ্ত থাকতে ওরা ভুলেই যায় সমাজে শুধু তাদের নিয়েই নয়, সাধারণ মানুষও আছে এখানে, তাদের প্রতি যত্নশীল হওয়া উচিত। এরা বিরামহীনভাবে জীবন সংগ্রামে লিপ্ত থাকে, আর ওরা দরিদ্রের শ্রমকে চুরি করে নিজেদের বিলাসিতাকে কাজে লাগায়। মধ্যবিত্তদের জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের স্বার্থের গণ্ডির বাইরে গিয়ে ভাবতে পারে না। তারা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল, তারা স্বপ্নবিলাসী, কিন্তু তারা আত্মকেন্দ্রিক। তারা ভোগবাদী মানসিকতায় মগ্ন হয়ে অনেক ক্ষেত্রেই রুচিহীন, বিচারহীনভাবে বেঁচে থাকতেই ভালোবাসেন। তারা তিমির বিলাসী, বৃহত্তর মানব জগতের কথা এরা ভাবতেই পারে না। অন্তহীন বেদনার পথে বলতে কবি বুঝিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তর বাংলার জনজীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল। জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতায় তার ইঙ্গিত তিনি দিয়েছেন। মধ্যবিত্ত শ্রেণী আপনাদের বিলাসী জীবন থেকে বেরিয়ে আসেনি। অন্যদিকে দরিদ্র শ্রেণীর দুঃখ বেদনার কোনো অন্ত ছিল না। লঙ্গরখানার খাদ্যের সারিতে দাঁড়াতে হয়েছে তাদের বাঁচার তাগিদে। কষ্টে ক্লিষ্টে অন্ন খুঁটে খেতে হয় তাদেরকে। অন্তহীন বেদনার পথে কবি বলতে এটাই বুঝিয়েছে। সেই জেট ট্রেনে আজও খেলি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষগণ গৌরবময় ঐতিহ্য বহন করতেন। তাঁরা পরস্পরকে নির্মল হৃদয়ে ভালোবাসতেন। জলের মতো সহজ সরলভাবে মিশতে পারতেন তাঁরা। এভাবেই তারা গড়ে তুলেছিলেন সভ্যতার বুনিয়াদ। বর্তমানে সেই সুস্থ পরিবেশ না থাকলেও আলোর পথ চেয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখেই। সেই জের বলতে আমাদের সুন্দর ঐতিহ্যকেই কবি বুঝিয়েছেন, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, অর্থাৎ চারিদিকে মন্বন্তর, দুর্ভিক্ষ, এই সময় কোনো আলোর দিশা কবি দেখতে পাচ্ছেন না। তবুও কবি একদমই নিরাশাবাদী না, তিনি আশাবাদী। তাই সূর্যালোককে প্রজ্ঞাময় মনে করে তিনি মনে আশাকে নিয়ে আসেন, এবং তাই বলেছেন কবি, সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি।
জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। অর্থাৎ কবির চেতনায় মহানগরী হয়ে উঠেছে রহস্যময়ী এক রমণী। হতে পারে তিনি জীবিত, আবার হতে পারে তিনি মৃত। যেন আলো আঁধারিতে ঘেরা এক চরিত্র এই মহানগরী, যাকে কবি ভালোবেসেছেন, যার জন্য কবি আন্তরিকভাবে আকর্ষণ অনুভব করেন। মহানগরীর দ্বিবিধ রূপ উপলব্ধি করেছেন কবি। কখনো তা কলকা কাকলিপূর্ণ সবুজ প্রাণের মতোই সে প্রাণবন্ত, আবার কখনো তা ক্লান্ত বিষণ্ণ অন্ধকারে নিমগ্ন। তখনই তাকে মৃত রমণী বলে মনে করেছেন কবি। আসলে কালো কালো দ্বন্দ্বে, অর্থাৎ আলো এবং কালোর দ্বন্দ্বে দ্বিধাদ্বন্দ্বিত হয়েছে কবির চেতনা। তাই মৃগনাভি অর্থাৎ সুগন্ধির খোঁজ করেছেন তিনি। এখানে মধ্যবিত্তের মানসিকতার কাজ করেছে। সুগন্ধির খোঁজে হরিণ ছুটে বেড়ায়, অথচ তারই নাভির কাছ থেকে নিঃসৃত হয় এই সুগন্ধ। অর্থাৎ বিলাসী মনোভাবাপন্ন মধ্যবিত্ত শ্রেণী অসীমকে ছোঁয়ার আকাঙ্ক্ষাতে মশগুল হয়ে থাকে, অথচ নিজের গণ্ডিকে তারা বোঝে না। যেমন মৃগনাভি পুরুষ হরিণের নাভিতেই পাওয়া যায়, কিন্তু সে ছুটে বেড়ায় সেই মৃগনাভির আশায়। সেই রকম মধ্যবিত্তের অবস্থা। তারা নিজেদের সুখবিলাসের জন্য ছুটে ছুটে বেরিয়েছে, তারা কালোবাজারি করেছে, কিন্তু কিভাবে তারা সেই মৃগনাভি পাবে সেটা তারা কিছুতেই বুঝতে পারছে না। অন্ধকার শব্দটিকে কবি ব্যবহার করেছেন মহানগরের রহস্যময়তাকে বোঝাতে। মৃগনাভি যেন অধরা বস্তু, তাকে ধরার জন্য লুব্ধ মধ্যবিত্ত শ্রেণী। শহরের বিষণ্ণতা একাকিত্ব আবিষ্ট করে কবির চেতনাকে যা উদ্ধৃত আছে আলোচ্য পংক্তিটিতে। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী, আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 50-এর মন্বন্তর বাংলার জনজীবনে সংকট ডেকে এনেছিল। একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে মধ্যবিত্ত ভেদবাদী জীবন দর্শন সভ্যতাকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। সেখান থেকে উত্তরণের দিশা দেখাতে পারেনি বিলাসী শ্রেণীর মানুষজন। মানবতার এই দুর্দশা, মধ্যবিত্তের সীমাহীন আত্মকেন্দ্রিকতা ব্যথিত হয়েছেন কবি। তাই তমসাচ্ছন্ন অবস্থা থেকে বেরিয়ে আসার গান গেয়েছেন তিনি আলোচ্য কবিতায়। দরিদ্র সাধারণ মানুষ কখনোই তিমিরকে পছন্দ করে না, তিমির অর্থাৎ রাত্রিকে। তারা চায় অন্ধকারের গর্ভ থেকে মুক্তির পেয়ে আলোর অভিমুখে যাত্রা করতে। চিরন্তন যাত্রী মানুষ চলতে চলতেই অন্ধকারের উৎস থেকে আলোর ঠিকানা খুঁজে নিতে চায়। অর্থাৎ আমরা কখনোই তিমির বিলাসী নয়, আমরা তিমির বিনাশী। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে মানুষ স্বতই তিমির বিনাশী।